ভেটকির কাঁটা চচ্চড়ির জন্যে আমি এখানে কিছুটা পরিমাণে কাঁটা নিয়ে নিয়েছি। দেখো ভেটকিটা অনেক বড় আছে, কাঁটা আর মাথা মিলে আমি বেশ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সঙ্গে একটু তেল পোটাও আছে। এটা পুরনো দিনের রেসিপি। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো আর লেবু। এই লেবুটা দিয়ে আমি এই কাঁটাটাকে আমি ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। লেবু দিলে একটা ফ্লেভার ভালো আসে। লেবুটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখলাম 10 মিনিটের মতো। খুব সুন্দরভাবে এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম। মাছটাকে আমি কাঁটাটাকে আমি হালকা করে ভেজে নেব। দেখো আমি কাঁটাটাকে ব্রাউন করে ভেজে নেব। শুধু কাঁটা বলে না, এখানে মাছও আছে কাঁটার সঙ্গে। এইভাবে সবগুলো কাঁটাকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দেব ভেটকির যে তেলটা ছিল, হালকা করে আমি সেটা ভেজে নেব। না ভাজলে পরে একটা গন্ধ ছাড়ে। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেল খুব সুন্দরভাবে, কালারটাও খুব সুন্দর এসছে। মাছ ভাজার তেলে আমি আরও একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসছে, এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আছে, যে যেমন ঝাল খেতে পারে। আমি রেড চিলিটা দিলাম, কালারটা আসবে। দেখো মশলাটা আমার ভালো করে কষানো হচ্ছে, মশলাটা তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিলাম সামান্য জল। মাছের তেলটা আমি দিয়েছিলাম সেটা দেখো মশলার সাথে আমি কষিয়ে নিলাম। খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে। দিয়ে দিলাম সামান্য চিনি। চিনি দিলে তরকারির স্বাদ বাড়ে। মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দিলাম ভেটকির কাঁটাগুলো।
দেখতে কিন্তু দারুণ লাগছে, খুব ভালো একটা কালারও এসছে। এই রান্নাটা তোমরাও ট্রাই করতে পারো। এটা খুব টেস্টি করা হয়, মুখো প্রিয়। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ করবে। দিয়ে দিলাম উপর থেকে একটা ভাজা মশলা, সব রকম মশলা দিয়ে। রান্নাটা অলরেডি হয়ে গেছে, দেখো ফাইনাল লুক। এবার আমি সার্ভ করে নেব। এটা সাদা ভাতের সাথে জাস্ট জমে যাবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।